তেঁতুল পাতা ধারাবাহিকের আজকের পর্বে ধারাবাহিকের শুরুতে আমরা দেখতে পাই রঞ্জু এবং তুতুল ঋষির মাকে ঘরে নিয়ে এসেছে শুইয়ে দেওয়ার জন্য। ঋষির মার প্রচন্ড জ্বরে কাঁপছিল, যা দেখে রঞ্জু তুতুলকে বলে ডক্টরকে ডেকে আন, নয়তো জ্বর কমবে না। তুতুল ডক্টরকে ডাকার জন্য বাইরে বের হতেই যাবে, তখন খেয়ালে এসে তুতুলকে আটকে দেয় এবং বলে এই ঘরের বাইরে কেউ যাবে না, কোনো ডক্টর আসবে না। এরপর খেয়ালি সেখানে গুন্ডা পাহারায় বসিয়ে রেখে চলে যায়। তুতুল এবং রঞ্জু ঋষির মার জ্বর কমানোর জন্য হাতে পায়ে মালিশ করতে থাকে এবং জলপট্টি দিতে থাকে, কিন্তু তারপরও জ্বর কমছে না। তখন রঞ্জু তুতুলকে বলে কিছু একটা ব্যবস্থা কর ঋষি এবং জিলিকে খবর দেওয়ার জন্য। তখন তুতুল তার মাকে বলে তুমি জীবনে যত অশান্তি করেছিলে সেই অশান্তিগুলো আজকে কাজে লাগাও, তুমি অশান্তি করে এদেরকে ব্যস্ত রাখো আর আমি সেই সুযোগে কিছু একটা ব্যবস্থা করছি। তুতুলের কথা মতো রঞ্জু চিৎকার করে চেঁচামেচি করতে থাকে এবং খেয়ালিকে অভিশাপ দিতে থাকে যে তুমি ধ্বংস হয়ে যাবে, বাপ বাপকে ছাড়ে না। এরপর সেখানে খেয়ালি আসে এবং রঞ্জুকে বলে যতবার অভিশাপ দাও আমার কিছু হবে না, কিন্তু গলা উঁচু করে কথা বললে আমি তোমাকে শেষ করে দেব। অন্যদিকে তুতুল একটা চিরকুট বাইরে ছুড়ে দেয় এবং বাইরে থাকা দুজন লোক সে চিরকুটটি পেয়ে খুলে দেখে সেখানে লেখা ছিল মেজো মামি অবস্থা খুব খারাপ, মেজদা ভাইকে খবর দাও। পরবর্তী সিনে আমাদের খেয়ালি এবং রঞ্জুকে দেখানো হয়। খেয়ালি বুঝতে পারে তুতুল ঘরে নেই, তখন সে রঞ্জুকে জিজ্ঞেস করে তুতুল কোথায়। তখন রঞ্জু আবার চিৎকার করতে থাকে এবং বলে তুমি আমার মেয়েকে গুম করে ফেলেছো, কোথায় আমার মেয়ে, সে তো এতক্ষণ এখানেই ছিল। এরপর খেয়ালি গুন্ডাগুলোকে জিজ্ঞাসা করতেই যাবে, তখন তুতুল ঘরে চলে আসে। এরপর খেয়ালি সকলকে ঘরে আটকে রেখে বাইরে থেকে দরজা লাগিয়ে দেয়। পরবর্তী সিনে আমাদের অমিতাভ বাড়িতে দেখানো হয়। সেখানে জিল্লি এবং বাকিরা মিলে চুমকির ব্যাপারে আলোচনা করছিল এবং কি করে চুমকিকে খুঁজে বের করা যায় সেই প্ল্যান করছিল। সেই সময় নটবর এসে জিল্লি এবং ঋষিকে খবর দেয় মেজুমার অবস্থা খুব খারাপ, সে ভালো নেই। এরপর নটবর সব ঘটনা খুলে বলে ঋষি অনেক রেগে যায় এবং বলে আমি খেয়ালিকে আজকে ছাড়বো না, এই বলে সে চলে যায়। ঝিল্লি অমিতকে বলে আপনি কাল সকালেই ঋষিকে নিয়ে বস্তিতে যাবেন চুমকির খোঁজ করতে, আমি যাচ্ছি তেঁতুল পাতায় খেয়ালিকে সাহায্য করতে। পরবর্তী সিনে আমাদের তেঁতুল পাতায় দেখানো রঞ্জু এবং তুতুল ঋষির মায়ের সেবা করেই যাচ্ছে, কিন্তু জ্বর কমছিল না। জ্বরের ঘরে ঋষির মা ঝিল্লির নাম নিচ্ছিল, এটা দেখে তুতুল এবং রঞ্জু অবাক হয়ে যায়। এরপর তারা ঋষির গলা শুনতে পায়, ঋষি বাড়িতে এসেছে, কিন্তু খেয়ালি তাকে কিছুতেই ঢুকতে দিতে চাইছিল না। ঋষি বলে তুমি যদি মেয়ে না হতে তাহলে আমি তোমাকে শেষ করে দিতাম। এরপর খেয়ালির গুন্ডাগুলো ঋষিকে আটকানোর চেষ্টা করে, কিন্তু ঋষি তাদেরকে মেরে উপরে চলে যায়। এরপর সেখানে জিল্লি চলে আসে, খেয়ালি তাকেও আটকানোর চেষ্টা করে, কিন্তু জিল্লি খেয়ালি হাত মুচড়ে দিয়ে ফেলে দেয় এবং বলে তোমাকে প্রত্যেকের পায়ে এভাবেই পড়তে হবে আর পুরো শিমুল পুরায় তোমাকে নাক্ষর দিতে হবে, এই বলে রাখলাম আমি। পরবর্তী সিনে ঋষি এবং জিল্লি তাদের মায়ের কাছে যায়। জিল্লি রঞ্জুকে বলে তোমাদের উপর অনেক প্রেশার যাচ্ছে, তোমরা একটু রিস্ক নাও, আমি আন্টির সেবা করছি। এরপর জিল্লি ঋষির মাকে জলপট্টি দিতে থাকে। ঋষির মা জ্বরের ঘরে রঞ্জাকে ডাকছে। তখন জিল্লি রঞ্জুকে জিজ্ঞেস করে রঞ্জা দিদি থাকলে এই সময় কি করতো আমাকে একটু বলো তো। তখন রঞ্জু বলে মেধুবতী রঞ্জার নামের পাশাপাশি তোমার নাম। এটা শুনে জিল্লি এবং ঋষি অবাক হয়ে যায়। এরপর সেখানে খেয়ালি আসে এবং বলে তোমাদের আমি এই ঘরে আসতে নিষেধ করেছিলাম না। তখন জিল্লি অনেক রেগে যায় এবং খেয়ালিকে বলে একটা মানুষকে তুমি মৃত্যুর মুখে ঠেলে দিয়েছো, তোমার লজ্জা করছে না। এরপর জিল্লি খেয়ালিকে নিয়ে বাইরে বারান্দায় চলে যায় এবং খেয়ালিকে চেয়ারের সাথে বেঁধে রাখে। জিল্লি বলে বেশি ঝামেলা করলে তোমার হাতের পাশাপাশি মুখ এবং পাও বেঁধে রাখবে। একথা শুনে তো খেয়ালি হাসতে থাকে এবং বলে তুমি যতই চেষ্টা করো কিছু করতে পারবে না, কারণ তুমি যে চুমকিকে খুঁজছো আমি তাকে গুম করে রেখেছি। জিল্লি বলে তুমি হয়তো জানো না আমি জিল্লি চৌধুরী, তুমি চুমকিকে মাটির নিচে লুকিয়ে রাখলেও আমি সেখান থেকে মাটি খুঁড়ে ওকে বের করে আনবো। একথা শুনে খেয়ালি ঘাবড়ে যায়। পরের সিনে জিল্লি ঋষিকে বলে ডক্টরকে ফোন করুন, আন্টির অক্সিজেন চেক করতে হবে। শেষ সিনে আমাদের অমিতের বাড়িতে দেখানো হয়। সেখানে অমিত ঘরে বসে কাজ করছিল, তখন রিস্কি তার বড় মাকে নিয়ে ঘরে চলে আসে ঘুমানোর জন্য, কিন্তু বড় মা বলে তোদের ঘরে আমি থাকবো না, জামাইয়ের ঘরে কেউ কি থাকে নাকি। অমিত বলে আপনি থাকুন, সমস্যা নেই, আমি বাইরে থাকবো, কিন্তু বড় মা কিছুতেই রাজি হয় না। এরপর অমিত ঋষিকে বলে আমি ঋষিকে একবার ফোন করে দেখবো ও বাড়ির কি খবর। ঋষি বলে আমিও জিল্লিকে ফোন করিনি, ভেবেছি ওরা ব্যস্ত। তখন বড় মা বলে একবার ফোন কর না, আমারও মেজুর জন্য খুব চিন্তা হচ্ছে। এরপর ঋষি জিল্লিকে ফোন করে এবং বড় মা ও বাড়ির খবর জানতে চায়। জিল্লি বলে এখনো জ্বর কমেনি। তখন বড় মা রান্নাঘরে তেল গরম করে এনে মালিশ করতে বলে। এরপর জিল্লি অমিতকে বলে আপনি কাল সকালে বাতাবি বস্তিতে চলে যাবেন ঋষিকে নিয়ে। অমিত বলে ঠিক আছে। এই ছিল তেঁতুল পাতা ধারাবাহিকের আজকের আপডেট। ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে দিন।